তো দেখো, আজকে আমরা ক্লাস 10 এর যে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য আছে তার 7.1টা কমপ্লিট করে দিয়েছিলাম। আজকে আমরা কি করব না 7.2টা নিয়ে আলোচনা করব, যেখানে 1 এর দাগ, 2 এর দাগ, 3 এর দাগটা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো 1 এর দাগেরটা কি বলেছে দেখো। 1 এর দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে পাশের ছবিতে কোণ DBA 40 ডিগ্রি, কোণ যে DBA দেখতে পাচ্ছ, DBA 40 ডিগ্রি, কোণ BAC 60 ডিগ্রি। ঠিক আছে, তো এই যে কোণ DBA, ঠিক আছে, এবং কোণ CAD 20 ডিগ্রি, তাহলে কোণ DCA ও কোণ BCA এর মান নির্ণয় করতে হবে এবং তাদের সমষ্টি। ঠিক আছে, প্রথমে আমরা কি করব দেখো, প্রথমে আমাদের দেখো অ্যাঙ্গেল DBA 40 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে, এবং অ্যাঙ্গেল BCA 60 ডিগ্রি দেওয়া আছে, অ্যাঙ্গেল CDA 20 ডিগ্রি দেওয়া আছে। এবারে দেখো, তাহলে এখানে একই বৃত্তাংশ সকল কোণের মান সমান হয়। একই বৃত্তাংশ সকল কোণের মান যদি সমান হয়, অ্যাঙ্গেল DBA, ঠিক আছে, DBA ভালো করে দেখো, দেখিয়ে দিচ্ছি। এই যেটা আছে এইখানে তো আমাদের এইটা তো বিসি, ঠিক আছে, ছবিটা দেখো, তার সাথে এঁকেও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বিসি। এবার এইখান থেকে এটা গেছে কি এ, আর এইখান থেকে এটা গেছে আমার ডি। তাহলে এইটা হলো আমার এ, এটা হলো আমার ডি, আর এইখান থেকে এটা গেছে এরকম। ঠিক আছে, এবার অ্যাঙ্গেল একই বৃত্তাংশ সকলকোণের মান সমান, এই যে অ্যাঙ্গেল DBA মানে এই কোণটা, ঠিক আছে, অ্যাঙ্গেল DCA এই কোণটা, এই দুটো কোণ কি 40 ডিগ্রি হবে, যেহেতু ডিবি এটা 40 ডিগ্রি, একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। এবারে দেখো আমাদের কাজ কি, আমাদের কাজ হলো যে ত্রিভুজ ABD এর ক্ষেত্রে, ত্রিভুজ এই যে দেখো ABD, এই ত্রিভুজটার ক্ষেত্রে, ত্রিভুজ ABD এই ত্রিভুজের ক্ষেত্রে কি করব না, অ্যাঙ্গেল ABD, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয় আমরা জানি 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ABD প্লাস অ্যাঙ্গেল BAD, ঠিক আছে, BAD প্লাস অ্যাঙ্গেল ADB, তিনটা কোণের সমষ্টি কত হলো 180 ডিগ্রি। এবারে কি হবে, এবারে দেখো ভালো করে, এই যে BAD সমান আমি কি লিখতে পারি BAC প্লাস CAD, সেটা করা হয়েছে যে BAC প্লাস CAD হলো। এবার ভালো করে দেখো অ্যাঙ্গেল ABD প্লাস অ্যাঙ্গেল BCA, এই যে দেওয়া আছে অ্যাঙ্গেল ABD, ঠিক আছে, অ্যাঙ্গেল ABD এর মান কত 40 ডিগ্রি দেওয়া ছিল, অ্যাঙ্গেল BAC এর মান কত 60 ডিগ্রি দেওয়া ছিল, অ্যাঙ্গেল CAD এর মান কত 20 ডিগ্রি দেওয়া ছিল, বসালাম। তাহলে এইখান থেকে অ্যাঙ্গেল ADB এর মান কত বেরালো 60 ডিগ্রি, ঠিক আছে, অ্যাঙ্গেল ADB এর মান হলো 60 ডিগ্রি। এবারে দেখো একই বৃত্তাংশ সকল কোণের মান সমান, অ্যাঙ্গেল ADB এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল BCA এই কোণটাও কি হবে 60 ডিগ্রি, একই এই কোণটার সাথে এই কোণটা কি হবে 60 ডিগ্রি, একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। তাহলে অ্যাঙ্গেল BC এর মান কত হলো, BC এর মান কত 60 ডিগ্রি, তাহলে ADB ও কত হলো 60 ডিগ্রি। তাহলে তাহলে এইখান থেকে আমরা বলতে পারি, আবার দেখো অ্যাঙ্গেল DCA 40 ডিগ্রি এবং অ্যাঙ্গেল BCA কত হয়ে গেল 60 ডিগ্রি, ঠিক আছে, অ্যাঙ্গেল DCA তো এখানে 40 ডিগ্রি বের করে রেখেছিলাম, যেটা আমার বের করতে দেওয়া ছিল এই যে DCA। আচ্ছা, আর অ্যাঙ্গেল BCA কত বেড়ে গেল 60 ডিগ্রি, কিভাবে বেরালো, অ্যাঙ্গেল ADB টা 60 ডিগ্রি ছিল, আর অ্যাঙ্গেল BCA টাও 60 ডিগ্রি হয়ে গেল, কারণ একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। এবার আমাকে এই দুটার সমষ্টি বের করতে হবে। তাহলে সমষ্টি বের করার জন্য কি করব দেখো, এই দুটার সমষ্টি আমাকে বের করতে হবে। তো সমষ্টির জন্য সমষ্টি বের করার জন্য আমি কি করব দেখো, অ্যাঙ্গেল BAD সেটাকে একই রকম ভেঙে লিখতে পারি অ্যাঙ্গেল BAC প্লাস অ্যাঙ্গেল CAD, আবার DCB কেও একই রকম লিখতে পারি BCA প্লাস অ্যাঙ্গেল DCA। তাহলে এইগুলো সবের তো মান দেওয়া আছে, সবগুলোর মান বসালাম, কত হলো 180 ডিগ্রি, তার মানে এদের মানের সমষ্টি কত বেরালো 180 ডিগ্রি। তাহলে আমার প্রমাণ হয়ে গেল, বুঝতে পেরেছো? তাহলে এটা তোমাদের বোঝা গেল। এবারে আমরা নেক্সট ম্যাথের দিকে যাবো, চলো। 2 নম্বর ম্যাথটা কি বলেছে না, 2 নম্বর ম্যাথটা বলেছে যে AOB হচ্ছে বৃত্তের ব্যাস। এইটা একটা ধরো বৃত্ত আছে, এই বৃত্তে আমার AOB হচ্ছে বৃত্তের কি AOB হলো বৃত্তের ব্যাস, ঠিক আছে। এবারে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, OC ব্যাসার্ধ, তাহলে এখান থেকে আমি OC টানলাম, OC হলো ব্যাসার্ধ, AB এর উপর লম্ব, OC ব্যাসার্ধটা AB এর উপর লম্ব আছে দেখতে পাচ্ছ, যদি উপচাপ CB, এই যে CB এর উপর
কোনো বিন্দু ধরো আমি এখানে একটা পি নিলাম, ছবিটা পাশে দেখতেই পাচ্ছ। তবে কোন বি এ সি, তাহলে বি এ সি মানে আমাকে এটা সির সাথে এটা যোগ করতে হবে, দিলে বি এ সি হবে। আর এ পি সি, এ পি সি মানে এর থেকে পিও আমাকে যোগ করতে হবে, বোঝা গেল? এবার এইখান থেকে আমি সিপি যুক্ত করলাম, আর কি করলাম, সি বি যুক্ত করলাম, বুঝতে পারলে? এবারে আমাদের কাজ কি দেখো, এখানে প্রথম যেটা দেখো, যেহেতু ও সিটা এ বির উপর লম্ব, তার মানে এ ও সি কত হয়ে যাবে, 90 ডিগ্রি। এ ও সি এই কোণটা কত হয়ে যাবে, 90 ডিগ্রি, ঠিক আছে? এটা দ্বিতীয় ম্যাথটা। এবারে এবারে দেখো, ত্রিভুজ এ ও সি তে কোণ এ ও সি 90 ডিগ্রি, আর ও সি আর এ ও দুটাই একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এইখান থেকে দেখো এটা কোণ হবে, কোণ ওএসি সমান কোণ ওসি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ মানে সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এইখানে এই বাহুটার এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। তার জন্য কোণ ওএসি সমান কোণ কি ওসিএ, এবং এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের সমষ্টিও কত হবে, 90 ডিগ্রি হবে, বোঝা গেছে এখান পর্যন্ত? এর পরের স্টেজটা দেখো, এর পরে যেটা আছে দেখো, এবারে দেখো এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, আবার এই দুটো কোণ সমান, তাহলে এইখান থেকে 2 ইন্টু কোণ ওএসি 90 ডিগ্রি করতে পারি। তার মানে প্রত্যেকটা কোণ কত করে হয়ে যাবে, প্রত্যেকটা কোণ 45 ডিগ্রি করে হয়ে যাবে, মানে 45 ডিগ্রি করে হয়ে যাবে প্রত্যেকটা কোণ। প্রত্যেকটা কোণ কত করে হয়ে যাবে, 45 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল কোণ ওএসি কত হয়ে গেল, 45 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে? এবার আমাদের কাজ কি, কোণ বিএসি মান বের করা, বিএসি, আর আমরা কোনটা বের করেছি, ওএসি, বিএসি আর ওএসি একই কোণ না আলাদা কোণ, বলো? কোণ ওএসি আর বিএসি একই কোণ তো, ঠিক না? তাহলে কোণ বিএসি কত হয়ে গেল, 45 ডিগ্রি হয়ে গেল। এইটা তো আমার ছিল, এইখান থেকে এইটা শুধু সিটা ধরো, এটা আমার সি, ঠিক আছে? এইখানে হচ্ছে ও, তাহলে ও এ সি কোণ আর বি এ সি কোণ দুটাই একই, তাহলে কোণ বিএসি কত হয়ে গেল, 45 ডিগ্রি। এবার আমাকে বের করতে হবে কোণ এ পি সি, রাইট? এ পি সি, তো সেটার জন্য কি করব দেখো, সেটার জন্য আমরা ত্রিভুজ ও বি সি নিব, ও বি সি, ঠিক আছে? ত্রিভুজ যদি তুমি ও বি সি নাও, এখান থেকে একটা লম্ব ছিল, একই রকম দেখো ত্রিভুজ ও বি আর ও সি দুটাই একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই যে এই কোণটার সাথে এই কোণটা কি হলো, সমান, বি কোণটার সাথে সি কোণটা সমান, যেটা করা হয়েছে, কোণ ও বি সি সমান কোণ ও সি বি। তাহলে এরপরে কি হলো দেখো, তাহলে বাকি দুটো আগের মতো, বাকি দুটো কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি হবে। বি কোণ আর সি কোণের সমষ্টি 90 ডিগ্রি, কারণ এটা লম্ব আছে, কোণ বি ও সি হচ্ছে কত, 90 ডিগ্রি, কারণ ও সিটা এ বির উপর লম্ব আছে, ঠিক আছে? তাহলে এইখান থেকে একই রকম এই দুটো কোণ সমান, তার মানে কোণ ওবিসি ও কত হয়ে গেল, 45 ডিগ্রি, রাইট? এবারে কোণ ও বি সি 45 ডিগ্রি, ঠিক আছে? এবারে দেখো, তাহলে কোণ এবিসি ও 45 ডিগ্রি, ও বিসি 45 ডিগ্রি, এবিসি 45 ডিগ্রি, একই কোণ। তাহলে এবিসি যদি 45 ডিগ্রি হয়, তাহলে এপিসি ও কত হয়ে যাবে, 45 ডিগ্রি। কারণটা দেখো, এ ছবিটা ভালো করে দেখো, যে ছবিটা ইচ্ছে দেখতে পারো, আমি আরো একবার এঁকে এখানে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমার কি এ বি, এইখানে হচ্ছে ও, রাইট? এবার এইখান থেকে এইখানে লম্ব হচ্ছে সি, এইখানে বিন্দু আছে পি, আমি সিপি যোগ করলাম, এটা তো যোগ করবো না, সি বি যোগ করলাম, এ পি যোগ করবো। এখানে কি বলেছে, কোণ এ বি সি, দেখো এ বি সি আর এ পি সি দুটাই একই কোণ, দুটাই কি একই কোণ, কারণ একই বৃত্তাংশ কোণের মান কি হবে, সমান হবে, এটা একই বৃত্তচাপের উপর অবস্থিত, একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। তাহলে আশা করি তোমাদের এই ম্যাথটা বোঝা গেল। এবারে 3 নম্বর ম্যাথটা আমরা দেখি, চলো। 3 নম্বর ম্যাথটা কি বলেছে, প্রথমে এটা হচ্ছে ছবি, ঠিক আছে? এই ছবিটা তোমাদের আঁকতে হবে। এবার অঙ্কটা কি বলেছে, বলেছে এবিসি ত্রিভুজের ও হচ্ছে লম্ব বিন্দু এবং লম্বদ্বয়, দেখতেই পাচ্ছ এডি বিই সিএফ, ঠিক আছে? পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। বিসির উপর অঙ্কিত লম্ব এডিকে, যে বিসির উপর যেটা অঙ্কিত লম্ব আছে এডিকে জি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে জি বিন্দুতে যদি প্রমাণ করো ওডির সাথে ডিজি কি হবে, সমান, ওডির সাথে ডিজি সমান হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমরা অঙ্কনে কি করবে, সিজি বিজি যুক্ত করা হয়েছে, ঠিক আছে? সিজি আর বিজি কে যুক্ত করা হয়েছে। তারপরে কি করা হয়েছে না, দেখো কোণ এসিবি আর কোণ এজিবি একই বৃত্তাংশ কোণ, দেখতেই পাচ্ছ। সি কোণটা আর জি কোণটা কি একই বৃত্তাংশ, বিসি একই বৃত্তচাপের উপর অবস্থিত, একই বৃত্তাংশ কোণ। তাহলে একই বৃত্তাংশ যদি কোণ হয়, তাহলে সি কোণ আর জি কোণ কি সমান। তাহলে সি কোণ আর জি কোণ যদি সমান হয়, দেখো এ সি বি, এ সি বি সমান এ জি বি, এ সি বি সমান এ জি বি। একই রকম ভাবে ই সি বি সমান ও জি বি, কারণ শুধু এ বিন্দুটাকে হাটিয়ে ই দেওয়া হয়েছে, এ বিন্দুটাকে হাটিয়ে ও দেওয়া হয়েছে, দেখো একই কোণ কিন্তু, ঠিক আছে? তারপরে দেখো, এবারে আমার ভালো করে দেখো ও ই সিডি চতুর্ভুজের ক্ষেত্রে, যে ও ই সিডি চতুর্ভুজটা আছে, ও ই সি ডি যে চতুর্ভুজটা আছে, সেই চতুর্ভুজের ক্ষেত্রে তোমরা জানো যে
কোণ ও ই আর ওডি যথাক্রমে এসি এবং বিসির উপর যেহেতু লম্ব, তাহলে ই কোণটা ডি কোণটা কি হবে 90°। ঠিক আছে, এবার ভালো করে দেখো, আমি এখানে ছবিটা এঁকে দিচ্ছি, দিলে আরো বুঝতে সুবিধা হবে। এইখান থেকে এইটা হলো আমার এ বি সি, ঠিক আছে, এইখান থেকে বিই লম্ব, সিএফ লম্ব, এডি লম্ব, এটা ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ও, রাইট। এখানে জি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে, যেখানে আমরা কি বলেছি অঙ্কনে বিজি এবং সিজি যুক্ত করা হয়েছে, আর এই এডিটাকে বর্ধিত করা হয়েছে, এটা জি বিন্দুতে ছেদ করছে, রাইট। এবারে দেখো আমাদের প্রথম যেটা আছে, সেই চতুর্ভুজের ক্ষেত্রে বলেছি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত 180°, এবং ও আর সি কোণটাও কত হবে 180°, কারণ সেই দুটো 90° করে ছিল, সেই দুটা এই যে ও ই, ঠিক আছে, চতুর্ভুজের ক্ষেত্রে ও ই সি ডি চতুর্ভুজের ক্ষেত্রে যেহেতু দেখো এই যে ই কোণটা আর ডি কোণটা 90° ছিল, তাহলে বাকি যে ও কোণটা, এই যে ও কোণটা আর সি কোণটা, এই দুটোর সমষ্টি কত হবে 180°, কারণ ত্রিভুজের তিনটি কোণের চারটি কোণের সমষ্টি কত হয় 360°। এখানে দেখো এই যে ও কোণ আর সি কোণের যোগফল কত, তাহলে দেখো ডিও ই আর জিও ই একই কোণ, তার জন্য লেখা হয়েছে জিও ই। আচ্ছা, ডিসিই আর জিসিই একই কোণ, ইসিই, ঠিক আছে, ডিসিই আর ইসি বি একই কোণ, এই কোণটাই তো, সেটাকে চেঞ্জ করে লেখা হয়েছে, আর কিছু না, এটা 2 নম্বর দেওয়া হয়েছে। এবারে দেখো ওজি হচ্ছে বিই বাহুর উপর দণ্ডায়মান, এই যে ওজি কার উপর দণ্ডায়মান, বিই বাহুর উপর দণ্ডায়মান, ওজি বিই বাহুর উপর দণ্ডায়মান, তাহলে বিওজি এই কোণটা প্লাস জিও এই কোণটা, এটা পুরোটা তো 180 অবশ্যই, এই কোণটার সাথে এই কোণটা কত 180°। এবারে দেখো এইবারে আমরা 2 আর 3 থেকে কি পাবো, 2 আর 3 থেকে এটাই পাবো, এটাও 180 এটাও 180, তাহলে দুটাকে আমরা কি করলাম সমান করব, দুটাকে যদি সমান করি, এগুলো হচ্ছে কোণ চিহ্ন, ঠিক আছে, তাহলে কোণ জিওই কেটে যাবে, এটা হচ্ছে কোণ চিহ্ন, ঠিক আছে, কোণ জিওই যদি কেটে যায়, তাহলে ও কোণের সাথে সি কোণটা কি হয়ে যাবে সমান, তাহলে ও কোণের সাথে সি কোণটা কি হয়ে গেল আমার সমান, এই কোণটার সাথে এই কোণটা কি হলো সমান, তাহলে এই কোণটার সাথে যদি এই কোণটা সমান হয়, তাহলে এটা দুটো সমষ্টি ছিল 180°, এখানে দেখতে পাচ্ছ, তাহলে দুটাই কত হয়ে গেল 90° করে, ঠিক আছে। তাহলে দেখো 1 আর 4 থেকে কি পাবো, আগে যে একটা করেছিলাম 1 আর 4 থেকেও এই দুটো সমান পেয়েছি, ও কোণ আর জি কোণ কি, ও কোণের সাথে আবার জি কোণটাও কি ছিল সমান, তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি, যে ওর সাথে জি কোণটা সমান, কোণ বি ও ডি সমান কোণ বি জি ডি, ঠিক আছে, ওর সাথে জি কোণটা সমান, তাহলে এইখানে আমাদের এরপরে যে স্লাইডটা সেটা হচ্ছে দেখো, তাহলে ত্রিভুজ বিওডি আর ত্রিভুজ জি বিজিডি, মানে এই ছোট্ট ত্রিভুজটা আর এই নিচের ছোট্ট ত্রিভুজটা, আমাকে তো অ্যাকচুয়ালি ওডি সমান ডিজি প্রমাণ করতে দিয়েছে না, তো আমার এখন এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখালেই কাজ হয়ে যাবে। তো এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখানোর জন্য আগে যে অ্যাঙ্গেলগুলো সমান সেটা দেখাতে হবে, তো এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা সমান আমি এখানে দেখালাম, তারপরে তো এবার এই বাহুটা হচ্ছে সাধারণ বাহু, বিডি হচ্ছে কি সাধারণ বাহু, তাহলে বিডি সাধারণ বাহু, আর ও বির সাথে এবারে দেখো কিভাবে সর্বসম প্রমাণ করা হচ্ছে, দেখো ওর সাথে জি কোণটা সমান সেটা আগে করা হয়েছে, এবং দেখো ডির সাথে বিডি ও সমান বিডিজি উভয় 90° লম্ব, আর দেখো বিডি হচ্ছে সাধারণ বাহু, তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেল সর্বসম, তাহলে ত্রিভুজ বিওডি আর ত্রিভুজ বিজিডি সর্বসম যদি হয়, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু পরস্পর কি সমান, তাহলে আমি এখানে কি করব, তাহলে আমার ওডি সমান ডিজি প্রমাণিত, তাহলে আমার কি হলো ওডির সাথে ডিজি প্রমাণিত, তাহলে এখানে লিখে দেবে ওডি সমান কি ডি জি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ব্যাস এটা আমার প্রমাণ হয়ে গেল। আজকে আমরা তাহলে 1 দাগ 2 দাগ আর 3 দাগ করলাম, পরের দিন আমরা 4 5 6 আলোচনা করবো, এইভাবে প্রত্যেকদিন 3টা করে আমরা কিন্তু আলোচনা করবো, ঠিক আছে। আজকে এইখান পর্যন্ত, চলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। আর তোমাদের জন্য একটা খবর, যারা করছে এখানে ম্যাথ, কমিউনিটি ট্যাবে যাবে, কমিউনিটি ট্যাবে গেলে দেখবে ক্লাস 9 এবং ক্লাস 10 এর দুটোরই ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ
কোশ্চেন রেডি করা আছে। 9 এরটা 25 রুপিস জাস্ট, আর 10 এরটা 48 রুপি। অটোমেটিক পেমেন্ট করার সাথে সাথে অটোমেটিক তোমাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? কারো যদি মন করে যে ফিজিক্যাল সায়েন্সেরও ক্লাস চলছে তোমরা জানো, এবং তাদের উত্তরও এখানে পেয়ে যাবে। তো এবং 100% কমন পড়বে, তোমরা চাইলে সেটা নিতে পারো, ঠিক আছে?